কি রে, তুই না অফিসে গেলি? মা মা আমার ওয়াইফ বিয়ে করছে। মানে কি বলতেছিস? আবিরের বাবা? হ্যাঁ কি শিগগিরই আসো, আসো তাড়াতাড়ি। দেখো আবির কি করছে, আবির বিয়ে করে নিয়ে আসছে। বিয়ে করে নিয়ে আসছি মানে? এত অবাক হওয়ার কি আছে? আমি বিয়ে করতে পারি না? কখনো না কখনো বিয়ে করতাম, আজকে বিয়ে করছি। আমরা না করছি কোনোদিন, না করছি তোরে বিয়ে করতে। এই মেয়ে, তুমি কেমন মেয়ে? হ্যাঁ, একটা অপরিচিত বাড়িতে হুট করে চলে আসছো। তোমার বাবা মার কি কোনো অক্কেল টাক্কেল দেয় নাকি? কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, এখানে তার বাবা আমার আক্কেল জ্ঞানের কি আছে? সে একটা ভালো ফ্যামিলির মেয়ে, অবশ্যই আক্কেল জ্ঞান আছে। আর তুমি এরকম বাহির থেকে একজন মানুষ আসছে, তার সাথেই ব্যবহার করে আমাদের কি পরিচয় দিচ্ছ? তুমি নিজের বিহেভিয়ারটা ঠিক করো প্লিজ। দীপু, ভাবিকে ভিতরে নিয়ে যা। বলছি না একবার ভিতরে নিয়ে যা। কি শুরু করছো ভাইয়া তুমি এগুলা? হ্যাঁ, মায়ের সাথে বাজে ব্যবহার করতেছো, ওর সাথে চিল্লাপাল্লা করতেছো। বাবা তুমি কিছু বলতে পারতেছো না? চুপচাপ দাঁড়ায় আছো। চিল্লাইতেছিস কেন? চিল্লাইতেছো তুমি, মায়ের সাথে চিল্লাইতেছো না। নেক্সট টাইম যেন এরকম না দেখি। তোকে বলছি না ভাবিকে ভিতরে নিয়ে যা। বিয়ের পর মানুষ বদলায় যায়, কিন্তু তোমার ছেলে বউ বাড়িতে পা রাখার আগেই বদলাই গেছে। আমার আসলে আপনাকে একবার জিজ্ঞেস করা দরকার ছিল। আমার মনে হয়েছে এই বাড়িতে আসলে শাড়ি পরাটাই ভালো হবে। সরি, আপনার অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। না, আমি ঠিক আছি। আমার মা কিন্তু খুবই সুইট মানুষ। বাড়ি বড় ছিল তো আমি, প্রত্যেকটা মারই তো স্বপ্ন থাকে ছেলের বিয়েতে কি করবেন না করবেন। না জানিয়ে বিয়ে করে ফেলেছি, এই জন্য আজকে একটু আমার মার হয়ে বা পরিবারের সবার হয়ে আমি খুবই দুঃখিত। জ্যাম হয়েছে? হ্যাঁ, আর নেবি জ্যামটা দে। প্রেমের বিয়ে তো অনেক দেখছি, কিন্তু এরকম বিয়ে কখনো দেখিনি। পরিবার কোনো খোঁজ খবরই রাখতেছে না। আচ্ছা, শ্বশুর বাড়ির কথা না হলে না ভাবছি, সেই কথা বলতেছি, কিন্তু মেয়ের কথা চিন্তা করেও তো কিছু গয়নাগাটি মানুষ দিয়ে দেয় সাথে। এতে তো কোনো খবরই নেই, মেয়ে কোথায় গেল, কার বাড়িতে গেল, কেমন আছে, কোনো খোঁজ খবরও নিতেছে না। কেমন পরিবার আল্লাহই জানে। আমি প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বেরোই, রাতে ফিরি, সারাদিন কাজ করি, সপ্তাহে কখনো ডে অফ নিই। এর একটাই কারণ, যেন ঠিক মতো এই পরিবারটা সঞ্চালন করতে পারি, যেন কখনো তোমাদের কোনো কিছুর অভাব বোধ না হয়। এর বিনিময়ে কিন্তু তোমাদের কারো কাছ থেকে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই। কিন্তু ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার ওয়াইফ তার ফ্যামিলিকে ছেড়ে এই বাড়িতে আসছে আমার জন্য। এই বাড়ির কেউ যেন আমার ওয়াইফের সাথে কোনো রকমের কোনো বাজে আচরণ না করে। আর যদি করে, আমি কিন্তু ব্যাপারটাকে একদম ভালোভাবে নিব। আমার কি অত বড় সাহস আছে? আচ্ছা বাদ দাও না, খাও নাস্তা করো। খাবার টেবিলে এত কথা বলতে নেই। তুমি খাও, আমার তো নাস্তা গলা দিয়ে নামতেছে না। তোমার কিভাবে নামতেছে আমি সেইটাই বুঝতে পারতেছি না। রাফি, হ্যাঁ বলো। কালকে থেকে অফিসে বসবি। কাল থেকে অফিসে বসবো মানে? অফিসে বসবি মানে অফিসে বসবি। সামনে আমার এক্সাম আছে, পড়ালেখা করতে হবে। আর হুট করে বললে হবে নাকি? আচ্ছা ভাই, আমাদের পড়ালেখা করতে হবে। আচ্ছা, সপ্তাহে কদিন ক্লাস? 2 দিন। 2 দিন ছুটি, বাকি 5 দিন বসবি। এইভাবে পড়ালেখা করলে তো আমার মানে পড়ালেখাই বন্ধ হয়ে যাবে। আগামী মাস থেকে যখন ইউনিভার্সিটির খরচ দেওয়া বন্ধ করে দিব, তখন এমনিও পড়াশোনা বন্ধ হয়ে যাবে। শুনছো তুমি? শুনছো কি বলে গেল? ছোট ভাইয়ের পড়াশোনা বন্ধ করে দিতেছে। এই তো মাত্র শুরু। খাও, এখন পেট ভরে খাও। কি আবার হবে? সবার পেটে তো আর ঘি হজম হয় না, বদ হজম টজম হয়েছে। বদ হজম হচ্ছে, তাহলে দেখো স্যালেন ট্যালেন দেখো কি আছে দাও। কিছু লাগবে না, মানে কোনো প্রবলেম। আয়েশা প্রেগন্যান্ট। কি বলতেছিস তুই? আমি ওকে একটু দেখে আসি, তোমরা খাও। তাহলে এটাই কারণ না? এটাই হুট করে বিয়ে করার কারণ হচ্ছে এটাই? এই পাড়ায় আর আমাদের থাকা হবে না, তুমি অন্য পাড়ায় আমাদের জন্য বাড়ি খোঁজো। আমি আশেপাশের মানুষকে মুখ দেখাবো কি করে, আত্মীয় স্বজনকে মুখ দেখাবো কেমন করে? বৌমা একটু আসো তো, তোমার সাথে একটু কথা ছিল। জি মা। 2 দিন হয় নাই তোমাদের বিয়ে হয়েছে, এখন এসে বলতেছে নাকি তুমি নাকি প্রেগনেন্ট। আচ্ছা বলো, এই কথাটা বললো কি করে? হ্যাঁ, আমি এই কথাটা কেন শুনলাম? আপনি ভুল বুঝতেছেন। কি ভুল বুঝতেছি? তুমি আমাকে বুঝাইতেছো যে ওর কোনো দোষ নাই? না মা, কি বুঝাইতে চাও তুমি আমাকে? মা বাচ্চাটা আবিরের না। আমি এটা কি শুনলাম? আমি এটা কি শুনলাম? আমি কেন শুনলাম? আল্লাহ,
কি হয়েছে কি সেটা বলবা তুমি? আমি তোমাকে বলতে পারবো না, আমার মুখ দিয়ে এটা বার হবে না। তোমার ছেলেকে ফোন করো, তার নিজের মুখে শোনো কি করছে। কি হয়েছে? কি হয়েছে মার? এই দীপু বাবা, কি হয়েছে মার? তোর মা একটু উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়ছিল আর কি। আবার কি নিয়ে উত্তেজিত হয়েছে? বাসা কোনো প্রবলেম হয়েছে? না। কি হয়েছে আব্বা বলো, আমাকে বলতে হবে তো। কি জিজ্ঞেস করতেছিস তোর বাপকে? হ্যাঁ, কি জিজ্ঞেস করিস? কি বলবে তোর বাপ? তুই তো তোর লজ্জা শরমের মাথা খাইছিস, তোর মান সম্মান ইজ্জত কিচ্ছু নাই। তোর বাপ তোর লজ্জা শরমের মাথা খায় নাই। মা কি হয়েছে আমাকে বলো না, আমি এখনো বুঝতেছি। কি হয়েছে কিছু জানিস না, কিচ্ছু বুঝতে পারছিস। এই মেয়ে, এদিকে বার হও, বার হয়ে আসো। এখন কেন ঘরের মধ্যে বসে আছো? বের হয়ে বলো তোমার স্বামীকে তুমি কি বলছো আমাকে, বলো এখন। একটা রাস্তার মেয়েকে আমাদের বাসায় এনে বলছো যে এটা হচ্ছে তোমাদের বৌমা। আমরা একে গ্রহণ করছি, মুখ বুঝে সহ্য করে নিছি, কিচ্ছু বলি নাই। কিন্তু তার দুদিন পরেই বলছে যে প্রেগনেন্ট, আমরা সেটাও মেনে নিছি, কিচ্ছু বলি নাই। এখন এই মেয়ে বলতেছে ওর পেটে যে বাচ্চা তার বাপ আমার ছেলে না। তো প্রবলেম কোথায় বলো? হ্যাঁ, আমি মেয়েকে বিয়ে করে বাসায় আনছি, খারাপ তো কোনো কিছু করিনি। খারাপ কিছু করছি? হ্যাঁ, শি ইজ মাই ওয়াইফ, তার পেটের বাচ্চাটাও আমার না। তো এখন কি করবো বলো আমাকে? আমি তো মেনে নিচ্ছি, সংসারটা তো আমি করতেছি মা, তুমি তো সংসার করতেছো না। তোমার ওয়াইফ না, আমার যদি প্রবলেম না থাকে তোমাদের কি প্রবলেম বলো? ফাইন, আমি এক্ষুনি মেয়েকে ডিভোর্স দিই, আমি এক্ষুন ওনাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তুমি আমাকে একটা কথা সিগনেচার দিয়ে দাও যে তুমি আমার জন্য যে মেয়ে পছন্দ করে আনবা সেই মেয়ে কখনো কোনো সম্পর্কে ছিল না, কোনো কানেকশনে ছিল না, বলতে পারবা? হ্যাঁ, আনপ্রেডিক্টেবল পৃথিবী এইটা, কোথায় কি হচ্ছে কেউ জানে না। অ্যাটলিস্ট আমি জানি আমার ওয়াইফের সাথে কি হয়েছে। এই তুমি আমার কথা বলছো কেন? হ্যাঁ, তুমি কোথা থেকে আসছো? এই যে আমাদের পারিবারিক সমস্যা, আমরা নিজেরা ঠিক করবো, তুমি এখানে ঢুকছো কেন? যাও তুমি, কেন বেরো আমার বাসা থেকে, যাও। কেন যাবে ও? কোথাও যাবে না, বলো আমাকে ও কেন যাবে? আবির দেখ, আমার মনে হয় এটা আমাদের পারিবারিক একটা সমস্যা। এই বিষয়টা তো পারিবারিক নাই, এরকম সামাজিক বিষয় হয়ে গেছে। গোটা মহল্লা জানে এখন, এই পুরো বিল্ডিং এর সবাই শুনে ফেলছে। আমার মা যেভাবে চিৎকার করে নিজের ছেলের এবং নিজের ছেলের বউর ক্যারেক্টার সার্টিফিকেট ফোন দিচ্ছিল, এটা পুরো বিল্ডিং জেনে গেছে বাবা। এটা পারিবারিক নাই, ও বেস্ট ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। ও শুনুক, রাস্তার মানুষও তো শুনতেছে, তো ও শুনলে প্রবলেম কোথায়? হ্যাঁ, প্রবলেম কোথায় বলো? আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এই দীপা, ওঠ, যা আমার ব্যাগ গুছা। আমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাব। হয় এই বাড়িতে এই মেয়ে থাকবে, আর নাহলে আমি থাকবো। আমি এই শেষ কথা বলে দিলাম। বসে আছিস কেন? যা গিয়ে তার ব্যাগ প্যাক করে দে। কারো যদি ইচ্ছা থাকে আমার ওয়াইফকে এখানে দাঁড়িয়ে থেকে ইনস্টল করার, সেই জন্য এই বাড়ি থেকে বের হয়ে যায়। কি বলতেছেন আপনি এগুলো? বলেন, আমি আপনাকে সরি বলতে বলছি, সরি বলেন। আপনি যদি এখন সরি না বলেন, আমি এই বাড়ি থেকে বের হয়ে যাবো। আই এম সরি। মা, আমি আমার সবকিছু ছেড়ে এখানে আসছি মা। আমার কোথাও যাওয়ার জায়গা নেই মা, আমাকে ঘর থেকে বের করে দিয়েন না। বাজার টাকা কতদিন? 20,000। বাকি 20,000 কি পরে দিবি? না, এটা দিয়ে চলো। মানে পুরা মাসে 20,000 টাকা দিয়ে বাজার করতে হবে? কি বলতেছিস তুই? এই 20,000 টাকায় হয়? তার উপর বিয়ে করে আবার বউ নিয়ে আসছিস। চলি এই টাকা দিয়ে। মা, আমি তো এত রিয়াক্ট করার মতো কিছু দেখছি না। ব্যবসা ভালো যাচ্ছে না, কি করবো? দেখো, এই শহরে এমন অনেক পরিবার আছে 10,000 টাকা দেওয়া চলবে। প্রত্যেকদিন তো তোমার ভালো বাজার করার কোনো প্রয়োজন নেই। একটু কম খাই, কম খেলে তো মানুষ মরে না, তাই না? আর তার ভিতরে আমি বিয়ে করেছি, আর ভবিষ্যৎ আছে, আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা হবে না, ওদেরকে আমি কি দিব? তোর কথা, হ্যাঁ, ওদের সাথে কিছু করে রাখতে হবে। ও, এখন বুঝতে পারলাম এই 20,000 টাকা দেওয়া আসে কথাটা তোর, তুই বলতেছিস। তোমরা যদি না খেয়ে অসুস্থ হয়ে যাও, আমি আর 1 টাকা বাড়তে দিব। ভাইয়া, তুই ইদানিং মার সাথে বেশি করতেছিস। সরি, আসলে আমি এমনিতেও তোর সাথে কথা বলতাম। তোর হাতে যে 3 মাস সময় আছে, 3 মাস পর থেকে নিজের পড়ালেখার খরচ নিজে চালাবি। কথা বুঝে গেছে? এত বছর এই সংসার তো আমি চালাইছি, কিন্তু এমন তো না যে খুব সচ্ছল ছিলাম বা অভাব দেখি নাই কখনো। কিন্তু আমি কিন্তু আমার পরিবারের সাথে আমি এই ধরনের বিহেভিয়ার করি নাই যেটা তুই করছিস। বাবা, তুমি সবসময় এই পরিবারের জন্য সেটাই করছো, যেটা ঠিক। আমিও আমার পরিবারের জন্য ওইটাই করতেছি। লাভ দেন, দাঁড়াচ্ছেন কেন? লাভ দেন, আমি আপনার হেল্প করছি না, এই বাড়িতে নিয়ে আসছি, আমার পরিবারের অংশ বানাইছি, আমার জীবনের অংশ বানাইছি। এটা অনেক বড় ভুল হয়ে গেছে না? এটা শাস্তি তো আমাকে পেতে হবে। আপনার জীবন, আমার জীবন অনেক প্রবলেম না? পৃথিবীতে আরো অনেক মানুষ আছে যাদের জীবনের প্রবলেমগুলো আরো অনেক বড়, তারপর না আপনার মতো এত উইক না। আপনি না
পড়ে মরে যান বা কিভাবে মরতে চান আমাকে প্রত্যেকটা সেকেন্ড আমি এই টেনশনে থাকবো যে আপনি কখন নিজের ক্ষতি করে ফেলবেন, আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবো না। যান না, বলেন না প্লিজ গো। কি হলো? এটা কি ঘুমানোর জায়গা? বিছানা টিছানা নাই কিছু? মা উনি এখনো আসেনি। উনি কে? মানে কি আবি রাতে আসে নাই? না, এখানে ঘুমায় পড়ি। রাতে যে আসে নাই তুমি বলবা না আমাকে? সারা রাতে আসে নাই? আমার ছেলে তো কখনো এরকম করে না। এটার জন্য আপনি আমাকে ডাকছেন? এটা তো আপনি ফোনে বললেই পারতেন। এদিকে খাগড়াছড়ি গেছে, আমাকে বলছিল যদি ওকে ফোনে পাওয়া না যায় তাহলে যাতে আপনাদেরকে জানিয়ে দিই। এটা আমার ফোন ভাবে আমি আপনাদেরকে জানাতে ভুলে গেছি। আপনি কোনো চিন্তা করবেন না, ও আজকে কালকের মধ্যে শেষ করে চলে আসবে। এই দাঁড়া, কই ছিলে এই 2 দিন? তোর কি আক্কেল টাক্কেল কোনোদিন হবে না? আচ্ছা আমাদের কথা বাদ দে। এই মেয়েটা তো তোর বউ না? বিয়ে করে নিয়ে আসছিস। এই মেয়েটার কথা একবার তোর মনে হলো না? ওর দায়িত্ব তোর না? 2-4 দিন মেয়েটা কিচ্ছু খায় নাই, সারাটা দিন ছটফট ছটফট। আচ্ছা কি আশ্চর্য, একবারও মনে হলো না ওর কথা? হ্যাঁ, আর তোর জন্য ওর বাড়ি ঘর ছেড়ে তোর কারণে এই বাড়িতে পড়ে আছে, অথচ তুই একবার ভাবলি না মেয়েটা। যা এখন যা, গিয়ে ফ্রেশ হ। কি ব্যাপার, তুই সারাক্ষণ কাজ করতে থাকো? আমাদের বাড়িতে কি আর মানুষ নাই কাজ করার? আমার ছেলে কি তোমাকে বিয়ে করে নিয়ে আসছে খালি কাজ করার জন্য? সব শাশুড়িরা একটু ক্যাটক্যাটা হয়, আমার শাশুড়িও ক্যাটক্যাটা ছিল। আমি তো আমার শাশুড়ির কাছ থেকেই শিখছি, কিন্তু আমি আমার শাশুড়ির মন গলাইতে শিখছিলাম। তুমি তো মন গলানোর কোনো কিছুই জানো না। বসো, আমি শিখাই দিচ্ছি, বসো। আরে উনি হাসছেন? না ভাবি, আপনি ভুল দেখছেন। না না, উনি হাসছে। না ভাইয়া হাসে না তো। আরে কে বলছে হাসে না? তুই নাইলে দেখিস নাই, আর তুই ছোটবেলায় দেখছিস, তোর মনে নাই। অনেক কিছু টেনশনে ছিলাম। আমার লাইফে এই মুহূর্তে কোনো টেনশন নেই। কি হলো? চিন্তা করতেছিলাম, কি হয়েছে? হ্যাঁ? এগুলো কি? আমার ছেলের কি হয়েছে বাবলু? আমি হিসেব করছি, বুঝছি আমার কাছে না সব মিলে 30 লাখ টাকার মতো আছে। ডাক্তার তো বলে দিছে আমি কোনো ট্রিটমেন্ট করার বাঁচবো না। তো আমার বাসায় যদি ওরা জানতে পারে যে আমার এই অবস্থা, পুরো টাকাটা আমার ট্রিটমেন্টের পিছনে খরচ করবে। দোস্ত, আমার বাবা তো রিটায়ারমেন্টে গেছে না, রাফিও তো এখনো কিছু করে না, দীপু কত ছোট, আমার বয়স হয়েছে, আইসা আছে। ওরা যদি এই পুরো টাকা আমার পেছনে খরচ করে ফেলে কি দিয়ে চলবে? দোস্ত তুই বল। তোর একটা কথা লাগবে না, যা টাকা লাগে আমি ম্যানেজ করবো। আমি দরকার হলে লোন করবো, আমি ব্যাংক থেকে লোন নিবো, আমরা দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করবো। দোস্ত তোর বাসায় কাউকে কিছু জানাবো, চল আমরা দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করবো। আমার ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, এই ঘড়ির সময় দেখা। हमारी गज़ल है, तसव्वुर